কি ব্যাপার ভাই, সবার ডাকলেন, কিছু বলবেন? ডাকলাম, বাড়ির আশেপাশে সবাই কুরবানি দিচ্ছে, আমাদেরও তো দিতে হবে। আমরা না দিলে কারাম হয়ে যায় না? ঠিকই বলেছেন ভাই, নতুন বিয়ে করেছি, কুরবানি যদি না দিই তাহলে শ্বশুরবাড়ির লোক কী বলবে না। প্রতিবার তো 10 থেকে 12 হাজার টাকার মাংস কিনা হয়, তো এবার না আরও কিছু টাকা বেশি দিয়ে কুরবানি দেওয়া হোক। আমি তো ডাক্তার মানুষ, সবাই ডাক্তার বলে জানে এবং মানে, তা প্রতি বছর তো কুরবানি দিয়েই থাকি, তো এবার যদি কুরবানি না দিই মানুষ কি বলবে না? সবাই যখন কুরবানি দিচ্ছে, আমি আর না করি কিভাবে? আমারও দিতে হবে। কি ব্যাপার পিয়াস, তুমি কিছু বলছো না যে? সবাই যেহেতু কোরবানি দিচ্ছে, আমি না দিলি ক্যারাম হয়ে যায়। এর চেয়ে ভালো আমি একটা কিস্তি তুলি 30,000 টাকা মতো। ঠিক আছে ভাই, আমিও রাজি। যেহেতু সবাই রাজি, তাহলে আর দেরি করার দরকার নেই, কালকে আমরা গরু কিনতে চলে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালকে সবাই মিলে গরু কিনতে যাব। শোন আশিক, পিয়াস আসতে পারেনি, আর আমার বলেছে সোহানগেট থেকে একটা বড় গরু কিনতে, না হলে সে কুরবানি দেবে না। গরু দেখে এখান থেকে একটা বড় গরু নিতে হবে। হ্যাঁ ভাই, আমার তো একই চিন্তা ভাবনা, ও কাছে বড় করে নিতে হবে। আসেন সবাই ভিতরে ঢুকি, যেইটা আমাদের পছন্দ হয় সেইটাই নেব। মাশাল্লাহ, অনেক বড় ফার্ম। বললাম না, এখানে গেলেই গরু পছন্দ হবে আমাদের। এখানে অনেক গরু আছে, এখান থেকে একটা দেখে পছন্দ মতো নিতে হবে। ভাইরা, কেউ ছোট ছোট গরু দেখেন না, সব বড় গরু দেখেন। এলাকায় একটা হুলস্থুল কাণ্ড বাজিয়ে দিতে হবে। সবচেয়ে বড় গরু তো না এলাকায় আমরা কুরবানি দিতে পারি, মানুষজন আমাকে কুরবানি দেখে নাম করে। ঠিকই বলেছেন, গরুটা দেখ নাই গরু হতে হবে। গরু সবই দেখলাম, ওই 3 নাম্বারটাই আমার কাছে ভালো লেগেছে, ওইটাই নিতে হবে। 3 নাম্বারটা পছন্দ হয়েছে, ওইটাই নেব। হ্যাঁ, এটাই ভালো। না না, ওই প্রথম গরুটাই নিতে হবে, 1 নম্বরটা, ওই লাল গরুটা। কি বলছেন ভাই? হ্যাঁ, ওই 1 নম্বরটাই ভালো, ওই 3 নম্বরটা নেওয়া যাবে না, 1 নম্বরটাই নিতে হবে। শোনেন ভাই, আমাদের ওই 3 নম্বর গরুটাই পছন্দ হয়েছে, ওইটাই নেবো। এখানে আর কোনো কথা হবে না, আমরা 3 জন দলে ভারী, আমরা ওই 3 নম্বরটাই নেব। শুধু তোদের পছন্দ হলেই হবে? আমরা টাকা দিচ্ছি, আমাদের পছন্দ নেই? আমাদের পছন্দ না হলে আমরা নেবো না, ওই ওই লাল গরুটাই নিতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছে, ওই লালটাই নিতে হবে, 1 নম্বরটাই নিতে হবে। এই বউ তো লাল গরুর কথা কইলো। দেখো, আমার লাল গরু পছন্দ, লাল গরুই কিনে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই লালটা নিতে হবে, ওই লালটা নিতে হবে। আমি এখন ওদের পক্ষে। তাহলে আর কি করার, ওরা যখন বাড়তি আছে তাহলে ওদের পক্ষেই চলে যাক। ঠিক আছে, তাই হলো। বসির ভাই, ওগার গরুর চেয়ে আমাদের গরুটাই সুন্দর হয়েছে। আমরা আমাদের নাটকের মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করার চেষ্টা করলাম, এই রকম নিয়ত যদি কোনো ব্যক্তি করে থাকে কুরবানির জন্য, তাহলে তার কুরবানি কখনোই হবে না। কুরবানিটা হতে হবে সম্পূর্ণই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে যদি কুরবানি না দিই মানুষে কি বলবে, একটা মান ইজ্জতের ব্যাপার। অতএব এই সমস্ত মানুষের কারোর কুরবানি হবে না। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে।